হ্যালো। হ্যালো। হ্যাঁ নিলেশ, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার। কি অবস্থা? স্যার আমার অর্ডার তো স্যার এখনো স্যার পেন্ডিং এ রয়েছে স্যার এটা। ও আচ্ছা আচ্ছা। অ্যাকসেপ্ট করেনি তো। তা দুদিনের মধ্যে যদি বায়ার যদি কোনো এটাকে নিয়ে যদি কোনো কিছু না করে থাকে, তাহলে এটা অ্যাকচুয়ালি অটোমেটিক্যালি এটা রিসিভ হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? জি স্যার, কালকে স্যার বাইরে একবার আসছিল 3টার দিকে, মনে হয় 5 মিনিট লাইনে ছিল না, তারপর একটু দেখাচ্ছে 5-7 মিনিটের মতো, তারপর দেখেছি স্যার আর তো আসে নাই। অটোমেটিক্যালি স্যার যে আমার দেখাচ্ছে আমার এই চোখ হয়ে যাবো। হ্যাঁ, অটোমেটিক্যালি রিসিভ হয়ে যাবে। আপনি যেরকম এখানে কিছু নিয়ম কানুন মেনে কাজ করতেছেন না, একজন বায়ারকেও ঠিক সেরকম কিছু নিয়ম কানুন মেনে কাজ করতে হয়। ও যদি আপনার দেখা যাচ্ছে যে আপনি কাজ ডেলিভারি দিয়েছেন, তাই না? এখন এটা তো আর আপনার দোষ না, আপনি কাজ ডেলিভারি দিয়েছেন। যদি তার রিভিশনের প্রয়োজন হয় তাহলে আপনি সেটা রিভিশন করে দিবেন, এটা আপনি করতে বাধ্য, কারণ আপনি রিভিশন দিবেন, এটা আপনি উল্লেখ করেছেন, ঠিক আছে? কিন্তু বায়ার যদি অ্যাকচুয়ালি আপনার 2 দিনের মধ্যে যদি সে তার কাজটাকে বুঝে না নেয় অথবা কোনো না দেয়, ঠিক আছে, ঠিক আছে, তাহলে সেটা অ্যাকচুয়ালি তাহলে সেটা মানে হচ্ছে বায়ার যদি আপনাকে 2 দিনের মধ্যে হ্যাঁ রিভিশন না দেয় এবং কাজ যদি রিসিভ না করে, হ্যাঁ, তাহলে সেটা অ্যাকচুয়ালি অটোমেটিক্যালি সেটা রিসিভ হয়ে যাবে। আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ, ও দিলে হয়তো ব্যস্ত আছে, ওরা তো হ্যাঁ, ও যদি হয়তো কাজটা দেখছে অথবা সে এটাকে ভালো পাইছে, অথবা দেখা গেছে যে অ্যাকচুয়ালি সে হয়তো এটাকে নিয়ে কিছু করতে চাচ্ছে না, অথবা এটাকে সে যে ইয়ে নিয়ে কাজ করেছে অথবা সেটা কদিন পরে অনেক সময় থাকতে, অথবা সে ট্যুরে আছে, এমন জাতীয় হতে পারে, ঠিক আছে? এই আর কি, সমস্যা না, টেনশন করার কিছু নাই। ও যদি আপনাকে রিভিশন দেয় তাহলে তার রিভিশন করে দিতে পারবেন, আর সে যেরকম চেয়েছে আপনি ওরকমটা অনেকটাই করেছেন, তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি কাজ ডেলিভারি দিয়েছেন, ঠিক আছে? অনেকটা টেনশনের কিছু নাই, টেনশনের কিছু নাই। আর আমি আপনার কাজের ব্যাপারে অথরিটির সাথে আলাপ করেছি, অথরিটি খুশি হয়েছে যথেষ্ট যে কোর্সফলহীন অবস্থায় কাজ পাওয়া গেছে, এটা অথরিটি খুশি হয়ে যথেষ্ট। আর আপনি তাহলে একটা পোস্ট করে দেন লট 13 যেটা, সেখানে আপনি পোস্ট করে দেন। ওনার প্রতি আশাবুল ভাইকেও মেনশন করবেন, গাজী আলম ভাইকেও মেনশন করবেন, আমাকেও মেনশন করবেন। আর এটা তো প্রাইমারি কাজ পেয়েছেন, তাই না? জি, আপনি বলবেন যে কোর্স চলাকালীন সময়ে 22তম ক্লাসে 22তম ক্লাসে আমি প্রথম অর্ডার পাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। তখন ধৈর্য ধারণ করলে, রেজিস্টারদের কথা শুনলে, ঠিক আছে, চেষ্টা করলে সবই সম্ভব। একটু এইরকম করে একটু লিখে দিবেন আর কি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, জাহিদ কেন আজকে জয়েন করা নাই? যাদের সাথে কথা হয়েছিল আমার, ও তো বললো আজকে জয়েন করবো, আজকে জয়েন করা নাই কেন? ওই ছবি প্রোফাইল পিকচার পরিবর্তন করছে কিনা? একটু নক দেন তো ওকে, যে স্যার আজকে নতুন ক্লাস শুরু করতেছে লিস্টটা নিয়ে। শিপা কোথায়? তানজিয়া? জি, আমি শিপাকে একটু নক করেন তো। বর্ষা, তারপর হচ্ছে আর কি যেন আছে, কি সুলতানা যেন, নিজে তালুকদার, একটু নক করেন তো, ওরা কেন ক্লাস জয়েন করতেছেন? আর লিস্টের বেসিক থেকে শিখে না আসলে আসলে সে পরবর্তী সমস্যা পড়ে যাবে। জাহিদের সাথে কন্ট্যাক্ট করে একটু আমাকে বলেন, শিল্পের সাথে কন্ট্যাক্ট করে একটু বলেন। আর আপনাদের কি অবস্থা, গিগ প্রমোশনের কি অবস্থা, কার কি অবস্থা একটু আমাকে বলেন তো। দেখি আপনারা সবাই কমেন্ট করেন তো যে কার গিগ প্রমোশনের কি অবস্থা, একটু সবাই কমেন্ট করে জানান।
গুগল মিটের চ্যাট অপশনে সবাই কমেন্ট করেন। আর যদি আপনার গিগ প্রমোশন হয়ে থাকে 500 আর ক্লিক হয়ে থাকে 10, তাহলে আপনি 500/10 লেখেন, 10 দিয়ে করেন। আমি দেখি কার কি রকম গিগ প্রমোশন আছে। দ্রুত করেন, আমাকে ক্লাস করাতে হবে তো। আর আপনাদের এখন প্র্যাকটিস অনেক বেড়ে যাবে, নতুন সফটওয়্যারে কিছু প্র্যাকটিস করতে হবে, বুঝতে একটু সময় লেগে যাবে। প্রথমে যেরকম আপনাদের সমস্যা হয়েছে ইনস্টিটিউটে এরকম হবে, তবে আপনার একটা কনফিডেন্স তৈরি হয়ে গেছে, এখন আর এটা বড় ধরনের কোনো সমস্যা হবে না। ফার্স্ট টাইম তো আপনার ভয় ছিল অনেকে, ভয়টা কেটে গেছে। সবাই কমেন্ট করেছেন? প্লিজ সবাই একটু কমেন্ট করেন, বেশি জন তো কমেন্ট করেন নাই। আপনার প্রেজেন্ট আছেন কতজন? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। আপনার 22 জন প্রেজেন্ট আছেন। 22 জনের মধ্যে অ্যাকচুয়ালি কতজন কমেন্ট করেছেন? লিমন বুঝি নেই, বা 10 জন করে নাই এখনো। হ্যাঁ 12 জন করেছেন, 10 জন এখনো করেন নাই। প্লিজ কমেন্ট করেন। রুহুল আমিন শুনতে পাচ্ছেন আমাকে? রুহুল আমিন আপনি কমেন্ট করেন নাই? হ্যাঁ কি প্রমোশন আর বিওতে একটু কমেন্ট করে দেন। আচ্ছা স্যার আমি হাবিবুর রহমান শুনতে পাচ্ছেন? হাবিবুর রহমান কমেন্ট করেন নাই? হাবিবুর রহমান কমেন্ট করে দেন এই প্রমোশন বিও। মাসুদ রানা আপনি আমাকে শুনতে পাচ্ছেন? মাসুদ রানা করেছেন, ঠিক আছে। শরীফুল ইসলাম, শরীফুল ইসলাম কমেন্ট করেন নাই? শরীফুল ইসলাম ভাই আপনাদেরকে আসলে ডেকে এইভাবে তো একদমই সময়টা লেন্থ হচ্ছে, আর আপনারা আমাকে মানে বকাচ্ছেন, যথেষ্ট বকাচ্ছেন। সবাই কমেন্ট করে দেন। শরীফুল করেছেন? আমি তো নাম খুঁজে পাচ্ছি না কেন?
আচ্ছা, আমি একটু নিচ্ছি। আপনারা যারা আসলে জাহিদ, আপনার গিগ প্রমোশন গিগ ভিউ কত একটু কমেন্টে সাহায্য করে দেন চ্যাট অপশনে। লুৎফুর রহমান 75/4, লুৎফুর রহমান শুনতে পাচ্ছেন আমাকে? জি, আপনি তো ইয়ে করেন না, মার্কেটিং করেন না, মার্কেটিং করতে হবে ভাই। আপনার ইমপ্রেশন মাত্র 75, এটা তো মানে ইয়ে মেনে নেওয়া যাচ্ছে না। ঠিক আছে, এই তো সবাতে আপনার এটা হয়েছে। কারণ কন্টিনিউ করেন, মার্কেটিং করতে হবে। আপনি কি টাকা ইনকাম করতে চান না? জি স্যার। আপনার পাশে ইলিয়াস অলরেডি ইনকাম করে ফেলেছে 1400 টাকা। লুৎফুর রহমান অ্যাগ্রেসিভ হতে হবে, আরো স্পিড বাড়াতে হবে। ইলিয়াস হাসান 199/10, ইলিয়াস হাসান ইয়ে করে মার্কেটিং করাটা কমিয়ে দিয়েছে। ইলিয়াস মার্কেটিং বাড়াতে হবে, মার্কেটিং বাড়াতে হবে। ফেসবুকে পোস্ট করেন, গিগ প্রমোশন করেন। অনেক অন্যান্য যারা আছে ওদের গিগে গিয়ে নিউ ট্যাবে গিয়ে ফেভারিট করে স্ক্রিনশট দেন, ওটাতে অনেক কাজ হয়। ওটাতে ডাইরেক্ট আপনার ইয়েতে চলে আসে, মানে ভিউ। এমনিতে টুইটারে ইয়ে করলে আপনার ওখানে ইমপ্রেশনটা পাওয়া যায়, বাট ভিউ কম পাওয়া যায়। আর আপনি গিগ প্রমোশন করলে ওখানে ভিউ বেশি পাওয়া যায়। কথা কি বুঝছেন? হ্যাঁ, ওটা করবো। আপনারা এই যে অনেকে বলে ইমপ্রেশন আর ভিউ করে লাভ কি? আপনারা যখন কোনো বায়ার যখন ধরেন আপনার ফটোশপ এডিটিং লিখে সে কি এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করে, তখন যে গিগের ইমপ্রেশন ভিউ থাকে সেটাকে সে আগে পায়। কথা কি বুঝছেন কিনা? আপনার প্রোফাইল যদি ইমপ্রেশন গিগ বেশি থাকে অন্যান্যদের তুলনায়, তাহলে সে আপনাকে আর লিস্টে ওদের আগে আপনাকে খুঁজে পাবে, আর আপনার থেকে যাদের বেশি তাদেরকে আগে খুঁজে পাবে। কথা কি বুঝা গেছে? জি। ইলিয়াস হাসান, আপনার ভিউ 10টা আছে, যথেষ্ট ভালো ভিউ। তারপর আপনাকে আর একটু চেষ্টা করতে হবে, আগাতে হবে। গিগ প্রমোশন করবেন, টুইটারে মার্কেটিং করবেন, লিঙ্কডইনে মার্কেটিং করবেন, ফেসবুক পেজ তো আছেন সেখানে করবেন। আব্দুল্লাহ সাগরের 64 থেকে কাল 138টা হয়ে গেছে, বাট ক্লিক একটা। আব্দুল্লাহ সাগর শুনতে পাচ্ছেন? আব্দুল্লাহ সাগর, আপনি গিগ প্রমোশন করেছেন কি? প্রমোশন করেন। প্রমোশন হচ্ছে ওই যে স্ক্রিনশট নিয়ে গিগ প্রমোশনের ফাইবার গিগ প্রমোশনের একটা পেজ আছে, ওখানে গিয়ে আপনি একটা স্ট্যাটাস দিয়ে দেন, লেটস গিগ অ্যাকসেন্স, গিগ প্রমোশন অ্যাকসেন্স। তাহলে অনেকে কমেন্ট করবে, আপনি যারটা করে দিবেন সে আপনারটা করে দিবেন। আপনি কি ওই ক্লাসে ছিলেন কিভাবে গিগ প্রমোশন করতে হয়? হ্যাঁ, করে ফেলবেন, তাহলে ভিউ বেড়ে যাবে। আব্দুল্লাহ সাগর করবেন। দৈনিক 1-2 ঘন্টা সময় বরাদ্দ রাখবেন আপনার এই মার্কেটিং করার জন্য। আর যদি আপনাদের সময় একদমই না হয়, মার্কেটিং করতে সমস্যা হয়, তাহলে আপনাদের বাসায় ছোট ভাই বোন অনেকেরই আছে যারা কম্পিউটার গেমস খেলে অথবা একটু সময় আপনার কম্পিউটার ধরতে চাচ্ছেন, তাদেরকে শিখিয়ে দেন যে কিভাবে গিগ প্রমোশন করতে হয়, কিভাবে টুইটার মার্কেটিং করতে হয়। ওদেরকে শিখিয়ে দেন, ওরা করে দিবেন। আব্দুল্লাহ সাগর, কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, আপনাদের অনেকের ভার্সিটির পড়া থাকে, পরীক্ষার পড়া থাকে। ঠিক আছে, তাহলে আপনি অন্যজনে হেল্প নেন, বন্ধু বান্ধব অথবা ছোট ভাই বোন থাকলে। অনেকের মা বাবা আছেন আপনাদের সাথে অনেকটা ফ্রেন্ডলি, মা বাবা চাচ্ছে আপনি কিছু করেন, ওদেরকে বুঝে বলেন যে তুমি তো এই সময় অবসর থাকো, আমাকে এটা করে দাও, এটা এইভাবে করতে হয়। ঠিক আছে? জি, মা বাবার হেল্প, ভাই বোনের হেল্প, কাজিনদের হেল্প নেন, নিয়ে সবাই দুটো ই করেন। তারপর হচ্ছে রাজীব খান। রাজীব, শুনতে পাচ্ছেন? ভাই, আপনার মাত্র একটা ভিউ কেন? রাজীব ভাই, আমি আপনাদেরকে সবকিছু শিখিয়ে দিয়েছি, দেখিয়ে দিয়েছি। আপনি গিগ প্রমোশন করেন কেন ভাই? আপনার এখানে মাত্র একটা ভিউ, ইমপ্রেশন 105টা। আপনি ইমপ্রেশন তো চাইতে হচ্ছে ভিউটা সবচেয়ে বেশি কাজ করে। গিগ প্রমোশনে আপনার ডাইরেক্ট আপনি আরেকজনটা প্রমোশন করে দিবেন, ফেভারিট করে দিবেন, ও আপনাকে প্রমোশন করে দিবেন, তারপর হচ্ছে ফেভারিট করে দিবেন। আপনি কেন এটাকে দিচ্ছেন না, কেন করতেছেন না এটা? করবেন। আপনারা যদি নিজেরা ব্যস্ত থাকেন, সমানে পান, অন্যদেরকে হেল্প নেন। ঠিক আছে? আপনাকে দেখেন না এইভাবে করবে, এটা এইভাবে করতে হয়। মামুন মিয়া, শুনতে পাচ্ছেন? মাত্র 2 জন, মাত্র 2 জন আপনার একটা বিয়ে করেছেন। মামুন মিয়া, প্রমোশন গিগ প্রমোশন করা হয়?
কয়জনে করেছেন, স্ক্রিনশট কয়জনে নিয়েছেন, কয়জন আপনারটা স্ক্রিনশট করে পাঠিয়েছেন? মানে কালকে পর্যন্ত ছিল হচ্ছে 95 জন, আজকে 111 হচ্ছে। করতে থাকেন টুইটারে সার্চ অপশনে গিয়ে নিড গ্রাফিক ডিজাইনার, তারপর হচ্ছে সিকিং গ্রাফিক ডিজাইনার, ওয়ান্টেড গ্রাফিক ডিজাইনার দিয়ে করতে থাকেন, ঠিক আছে? ঠিক আছে স্যার। তারপর হচ্ছে শাহেদ রাহান হ্যাঁ শাহেদ রাহান আরো ইনপুট করতে হবে, ইমপ্রেশন অনেক কম, 16/6, ভিউ বেশি, ইমপ্রেশন কম, আরো দ্রুত করতে হবে, ঠিক আছে? সাইফুল ইসলাম ভাই আপনার কি অবস্থা? সাইফুল ইসলাম ভাই জি ভাই, আপনি সিনিয়র মানুষ, আপনাকে আসলে কি বলবো, জব করেন ঠিক আছে, আপনি রকেটের গতিতে সামনে অগ্রসর হয়ে পরে আপনি থেমে গেছেন কচ্ছপের গতিতে, ঠিক আছে? কথা কি বুঝতে পারছেন? আমার কথা কি বুঝে গেছে? আপনার অবস্থানটা কি বলেছি আমি? আমি আপনাকে কি বলছিলাম, ভবিষ্যতের তুলনা করছিলাম, সেটা আমাকে একটু শুনুন। বলেন, ফুল সেন্টেন্সটা বলেন, আমি কি বলেছি? রকেটের গতিতে শুরু করে কি করেছে? কচ্ছপের গতিতে এখন চলে আসছে, তাই না? আমি কি বলছি নাকি? কিছু বলছি? ঠিক আছে সাইফুল ভাই, আমি আর বেশি কিছু বলবো না, প্রফেশনাল মানুষ, যারা প্রফেশনাল তাদেরকে একটু বললে ওরা বুঝতে পারে নাকি? সাইফুল ভাই আরো কোর্সিং করতে হবে, ট্রাই করতে হবে। তানজিয়া 321/17 আমার মনে হয় সবচেয়ে বেশি, আর কারো এরকম নেই। তানজিয়া 17টা বিয়ে হয়েছে। তানজিয়া শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আপনি কি গিগ প্রমোশন বেশি করেছেন তাই না? হ্যাঁ, এই জন্য আপনার ভিউটা বেশি চলে আসছে। আর দৈনিক কত ঘন্টা ইয়ে করেন? স্যার আমি প্রমোশনের জন্য টাইম দিতে পারি না, আমার তো কম করছি। কন্টিনিউ করেন গিগ প্রমোশন করেন, নিজে ব্যস্ত থাকলে অন্য বাসার মা বাবা ভাই বোন তাদের হেল্প নেন, ঠিক আছে? জি স্যার। তাদেরকে শিখিয়ে দেন, তাদেরকে করতে পারেন। দুরায়েদ শুনতে পাচ্ছেন? জুনায়েদ হাসান, জুনায়েদ আবার শুনতে পাচ্ছেন? আপনি লিড নিয়ে আবার জয়েন করেন তো। জুনায়েদ শুনতে পাচ্ছেন? না, বুঝতে পারছি তো। কি অবস্থা আপনার? বিয়ে কতজন হয়েছে? জানেন হাসান?
আপনার মাত্র বিয়ে একজন হয়েছে, বিয়ে আমি বিয়ে করতে চাচ্ছি, হ্যাঁ বিয়ে একজন স্যার মার্কেটিং আজকে থেকে ভালো মার্কেটিং করবো। মার্কেটিং করতেছেন কি? ওই প্রথম দিন করছিলাম, তারপরে আরেকদিন করছিলাম, করা হয় নাই। তারপরে পরীক্ষা করলো, আজকে থেকে করবো। তারপর হচ্ছে জুনায়েদ, ঠিক আছে করবেন। আর লিমন খান, লিমন শুনতে পাচ্ছেন? লিমন, লিমন কি আমাকে শুনতে পাচ্ছেন? লিমন, লিমন কি প্রেজেন্ট নেই? লিমন খান প্রেজেন্ট নেই? লিমন ও তো কথা বলতেছে না। লিমন কথা বলতে পারতো, আপনার মাত্র ইমপ্রেশন দুজন, ইমপ্রেশন বিয়ে দুইটা, মাসুদ রানা এক মাত্র একটা, আরো মামুনরা আটটা, মামুন ঠিক আছে, মেহেদি হাসান সাতটা, কিছুটা ঠিক আছে। মেহেদি হাসান আপনি গিগ প্রমোশন করেন না? করতে হবে, করতে হবে, আরো করতে হবে। শরীফুল ইসলাম, শরীফুল ইসলামের কোনো বিয়ে নেই? শরীফুল ইসলামকে আমাকে শুনতে পাচ্ছেন? আপনার কোনো বিয়ে নেই? শরীফুল ইসলাম, জুবাইর হোসেন আকাশ, শরীফুল ইসলাম গিগ প্রমোশন করতে হবে, করতে হবে। আকাশ শুনতে পাচ্ছেন? আকাশ, জুবাইর হোসেন আকাশ কি আমাকে শুনতে পাচ্ছেন? জুবাইর হোসেন আকাশ, আকাশ আপনার কতটা ডিও? মাত্র একটা ডিও, বাড়াতে হবে। হাবিবুর রহমান 16টা আছে, হাবিবুর রহমান চেষ্টা করতেছে বাট ইমপ্রেশন কম। হাবিবুর রহমান আরো মার্কেটিং করতে হবে। রনি আহমেদ, রনি আহমেদের মাত্র 0 বিও, এটা তো মানে নেওয়া যাচ্ছে না। রনি আহমেদ কই? রনি, রনি কই? শুনতে পাচ্ছেন? আমার এক্সাম চলতেছে স্যার, 24 তারিখ। জি স্যার, বাড়াতে হবে তো রনি। স্যার আমার 24 তারিখ পর্যন্ত এক্সাম হইতেছে স্যার। এক্সাম এখন তো স্যার প্রমোশন করতেছি না স্যার, এক্সাম শেষ হওয়ার পরে স্যার মার্কেটিং করব। তার কারণ হেল্প নেন, ভাই বোন হেল্প নেন, সেগুলোকে আরো শিখে যান, করে দিবেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে স্যার, এই 2-3টা দিন আছে স্যার, 2-3 দিন পরের দিকে। রুহুল আমিন শুনতে পাচ্ছেন? রুহুল আমিন, জি স্যার। আপনার মাত্র 0 কেন? আপনার বিয়ে কোথায়? স্যার এই মার্কেটিং করার স্যার সময় পাই নাই, মানে 3 দিন এই যে কিছুক্ষণ আগে আসছি স্যার, লাস্ট সপ্তাহে স্যার সময় দিতে পারি না। জাহিদ হাসান আমাকে শুনতে পাচ্ছেন? জাহিদ হাসান, আপনার বিয়ে নেই কেন? আপনার কাছ থেকে তো কাজে আশা করতে পারতেছি না, বিয়ে 0 কেন? স্যার বলতে পারতেছি না স্যার। গিগ প্রমোশন করেন না? স্যার আমি হচ্ছে স্যার আসলে কাজে পজিশন বন্ধ করে স্যার, এখন স্যার মার্কেটিং করলাম স্যার, এখন ক্লায়েন্ট যারা যাচ্ছে আমার হচ্ছে প্রোফাইল এসে যদি দেখে যে আসলে আমার প্রোফাইল স্যার মানে 0, এখানে কিছুই নাই, তো স্যার হয়তো ক্লায়েন্ট ঘুরে যাবে স্যার। আমি চাচ্ছি না স্যার ক্লায়েন্ট এসে স্যার সে হচ্ছে ব্যাক দেখে এখানে, আমি এটা হচ্ছে না স্যার। বুঝিনি আপনার কনসেপ্টটা ক্লিয়ার না। স্যার বললাম স্যার আমি স্যার আগে স্যার প্রোফাইলটা স্যার খুব স্ট্রং করার চেষ্টা করতেছি স্যার, মানে খুব রিসার্চ করতেছি, আমি হচ্ছে প্রচুর রিসার্চ করতেছি স্যার ফাইবারে। তো এই জন্য স্যার এখন স্যার মার্কেটিং
আমি আপনার সাথে একটু শেয়ার করি। আপনি তো রিসার্চ করতেছেন, আপনি রিসার্চ কি করতেছেন? আপনার মতো সেলার যারা তাদেরকে রিসার্চ করতেছেন, তাই না? স্যার সেলার না শুধু আসলে স্যার এই যে আমাদের ট্যাগ গুলো স্যার আমাদের ট্যাগ রিসার্চ করতেছি স্যার যে আসলে কোন ধরনের ট্যাগ গুলো বেশি কাজ করে স্যার। মানে আমি যে ধরনের হচ্ছে গিগ তৈরি করতেছি স্যার, এই গিগের মধ্যে আসলে কোন ট্যাগটা হচ্ছে বেশি কার্যকরী হইতেছে। তারপর স্যার হচ্ছে আসলে শুনেন তাহিদ, গিগের থাম্বনেল গুলা এগুলা স্যার আসলে কোনগুলো বেশি একটু অ্যাট্রাকটিভ। তাহিদ আমি আপনাকে একটু বলি, লোড দেন, আমি আপনাকে শেষ করি। আমাদের মূল টার্গেট কি? কাজ পাওয়া, তাই না? আপনি এখানে যত অ্যাক্টিভ করেন, যত কিওয়ার্ড রিসার্চ করেন, যত আপনি একদম ফাইবার ডিটেইলস আপনি 5 লাখ টাকা খরচ করে কাউকে দিয়ে লেখে নিয়ে আসেন, কোনো লাভ নেই। যদি একটা বায়ার আপনাকে কাজ করে দেওয়ার পরে একটা বায়ার রিভিউ দিলে, 5 স্টার রিভিউ দিলে আপনি যেই ততটুকু অগ্রসর হতে পারবেন, আপনি যদি 5 লাখ টাকা খরচ করে অতটুকু আপনার গিগকে সাজান তাহলে সেম হবে। কথা কি বুঝে গেছে কিনা? জায়গাটা কি বুঝছেন? একটা বায়ারের রিভিউ কতটুকু গুরুত্বপূর্ণ সেটা আপনি এখন বুঝবেন না। আপনি লেভেল 2 সেলার, লেভেল 3 সেলার, টপ রেট সেলার আপনি রিসার্চ করতেছেন, আপনি এদের গিগগুলো দেখেন, থাম্বনেলে কি ছবি দেওয়া আছে, তারপরে গিগ ডিটেইলস কি করা আছে, বহুত সিম্পল। ওরা অলরেডি লাখ লাখ টাকা ইনকাম করে ফেলছে। কি ইনকাম করছে? কাজ দিয়ে ইনকাম করছে। আপনি একটা বায়ার পান, সেই বায়ারটা যখন আপনাকে রিভিউ দিবে, আপনি একদিন যা পরিশ্রম করছে সবকিছু আপনার পূরণ হয়ে যাবে। কথা কি বুঝছেন কিনা? জাহিদকে আমার থেকে বুঝে গেছে? তাহলে আপনি কোনটাকে রিসিভ করবেন? আপনি গিগ নিয়ে রিসার্চ করাটাকে প্রাধান্য দিবেন, না আপনি বায়ার পাওয়ার জন্য যত কিছু করতে সেটাকে প্রাধান্য দিবেন? আমি যে স্যার শুধুমাত্র গিগ নিয়ে পড়ে আছি স্যার এরকম না স্যার, আমি কিন্তু মার্কেটিং করতেছি স্যার। মার্কেটিং করলে তো আপনার ভিউ তো নাই, ভিউ তো জিরো। মার্কেটিং করলে আপনার ভিউ আসার কথা, গিগ প্রমোশন তো আপনি করেন না। গিগ প্রমোশন করলে আপনার ভিউ আসতো তো। আমি স্যার হচ্ছে গতকালকে প্র্যাকটিক্যাল করতে পারি না স্যার, গতকালকে আগের দিন স্যার রাতে স্যার হঠাৎ করে স্যার অসুস্থ হয়েছে স্যার। তার আগ পর্যন্ত স্যার আমি স্যার মানে করেছি কিন্তু কম করেছি স্যার। আপনি যখন কাজ পাবেন, আপনি দুটো কাজ পান, দেখবেন যে আপনি গিগ ইমপ্রেশন ভিউ কতটুকু বেড়ে গেছে। আপনি যখন আপনাকে কেউ কোনো বায়ার কিওয়ার্ড রিসার্চ দিয়ে সার্চ করে, যেমন পরশু এডিটিং দিয়ে সার্চ করে, পরশু এডিটিং দিয়ে হাজার হাজার গিগ করা আছে, তাহলে কোন গিগগুলো সামনে আসবে? যে লেভেল 1, যে লেভেল 2, যে টপ রেট, তারগুলো প্রথমে আসবে। তারপর হচ্ছে যারা নতুন আছেন, যারা কিছুদিন আগে কাজ করেছেন, বায়ার রিভিউ পেয়েছেন, অর্ডার ক্যান্সেল হয় নাই, তারা প্রাধান্য পাবে। যারা একদমই এগুলো নেই, সে কি প্রাধান্য পাবে? সে তার ভিউ আর ইমপ্রেশন দিয়ে প্রাধান্য পাবে। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ। সো ভাই একটু ওইদিকে একটু সময় কম দিয়ে এদিকে সময় দেন। আপনি ওটাকে আমি বলবো না, ওটা আপনি করিয়েন না, ওটাও আপনি করেন, আপনি মার্কেটিংটাকেও বাড়ায় দেন, ঠিক আছে? যখন আপনি কাজ হ্যাঁ মেহেদী হাসান, আমাদের অনেকের মধ্যে যে আছে অনেক আচ্ছা হ্যাঁ অনেকের 5 পেজ দেখাচ্ছে। আপনি যে নতুন এসেছেন, ঠিক আছে, এই হিসাব আপনাকে হয়তো কাজ পাওয়ার ক্ষেত্রে দেখাচ্ছে। হ্যাঁ দেখা হ্যাঁ ঠিক আছে, এটা ভালো তো, এটাকে আপনি ধরে রাখেন। এখন যদি আপনি মার্কেটিং না করেন, ইমপ্রেশন গিগ না হয়, ভিউ না হয়, তাহলে আপনি এটা পিছনে পড়ে যাবেন, ঠিক আছে? আপনাকে র্যাঙ্কিং এ আসতে হবে, যেই যত র্যাঙ্কিং আগে যাবেন সে তত বেশি কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে। আর একটা বায়ার একটা দেখতেছি সব টপ সেলার সব হ্যাঁ সেটাই আমি তো ওটাই বললাম ভাই, আমি তো ওটাই বললাম আপনাদেরকে। ঠিক আছে, তারপর হচ্ছে রবিউল আমিন, রুহুল আমিন মাত্র 0, হাবিবুর রহমান 101 বেচা। রুহুল আমিন শুনতে পাচ্ছেন?
রুহুল আমিন আরো বাড়াতে হবে। রুহুল আমিন মাত্র 0 আপনার জাহিদের মাত্র মার্কেটিং বাড়াতে হবে। তারপর হচ্ছে হাবিবুর রহমান 101 বছর, হাবিবুর রহমান আরো সিরিয়াস হতে হবে। জাইজাসন 2 541/2 আপনাকে আরো সিরিয়াস হতে হবে। জুনাদ হাসান মার্কেটিং ঠিকমতো করে নেই স্যার, ঠিকমতো করেন নাই, ভালো কথা, আপনাদের মার্কেটিং করবেন ঠিকমতো। বলেন 541/2 এটা আপনার, তারপরে দেয়নি, এটা এখনো যাচ্ছে না। অপশন আপনার 0, উদাহরণ তো দেয় 2, কিন্তু এই দুইটা দিয়ে আপনার যাচ্ছে না। আমি আপনার কাছ থেকে আরো তেমন কিছু আশা করি, ঠিক আছে? ইমপ্রেশন তো ভাই আপনি 1000 ইমপ্রেশন আর একটা ভিউ সমান, কথা কি বুঝতে পারছেন? আপনি কোনটাকে উত্তর দিবেন বলেন? এখন আপনার 1000 ভিউ চাইতে একটা বায়ার ভিডিও উত্তম, কোনটাকে উত্তর দিবেন আপনি? 1000 ভিডিও চাইতে একটা লেভেল উত্তম, কোনটাকে উত্তর দিবেন আপনি? লেভেল উত্তম, ঠিক আছে? যেরকম আপনি সবকে শিখেছেন না, 1 থেকে মৌলিক সংখ্যা 1, এরপর 10, তারপর 1 থেকে 100, তারপর 1000 শিখেছেন, তারপর 1000 শিখেছেন, তারপর লক্ষ শিখেছেন, তাই না? তারপর কোটি শিখেছেন, তারপর মিলিয়ন শিখেছেন, তারপর বিলিয়ন শিখেছেন, তাই না? ব্যাপারগুলো এরকম, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পেরেছেন। কেউ যদি মনে করেন যে আমার গিকটা ভালো দেখাচ্ছে না, এটাকে আমি একদমই করে ফেলবো, আমি 2-4 জনকে নিয়োগ দিব, গিক থামলে আমি অন্য ডিজাইনার দিয়ে করাবো, ভাই করান, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার 1000 ইমপ্রেশন হোক, 1000 ভিউ হোক, যদি আপনি একটা বাইরে একটা কাজে রিভিউ পান, এটা আপনার জন্য অনেক কিছু, ঠিক আছে? ইলিয়াস তো একটা কাজ দিয়েছে, ইলিয়াস দেখেন 10টা 189/10, 189টা হচ্ছে ইমপ্রেশন, 10টা হচ্ছে ভিউ। এটা বিশ্বাস করা যায় যে তার ভিউ 10টা কি হলো? 10টা সে কাজ পাইছে, এই কাজ পাওয়াতে তার সাথে যে বাইরে একটা কনভার্সন হয়েছে, সে এইটা তো তার অনেকেই এটা র্যাঙ্কিং এর প্রথমে চলে আসছে, যার কারণে অনেকে এটাকে ভিউ করেছে। কথা কি বুঝা গেছে? আর সে যদি এখন একটা রিভিউ পায়, তাহলে কোনো কথাই নেই, তো টপে আছে। তার একটা এখন দরকার রিভিউ, সুন্দর একটা রিভিউ দরকার। তাকে মেসেজ দেন যে হ্যাঁ আই হ্যাভ হ্যাঁ, তখন তাকে লাইনে পাবেন, তাকে দিবেন হাই আই হ্যাভ ডেলিভার ইউর প্রজেক্ট, প্লিজ লেট মি নো if you need any revision, you can no hesitation, without any hesitation you can knock me, I will be always here for you. আমি সবসময় এখানে আছি তোমার জন্য, তোমার যদি কোনো ধরনের রিভিশন হয় তুমি আমাকে বিনা দ্বিধায় কোনো সংশয় ছাড়া তুমি আমাকে জানাও, ঠিক আছে? থাকে ওই হয়তো ব্যস্ত অথবা সে ঘুরতে গেছে, ঠিক আছে? আপনি টাকা আপনি পাবেন, সমস্যা নাই। ও যদি আপনাকে মেসেজ না দেয়, ভিডিও না দেয়, আপনি 2 দিনের মধ্যে এটা অটোমেটিক্যালি সাবমিটেড হয়ে যাবে, আপনি আপনার পেমেন্ট চলে আসবে, ওটা নিয়ে টেনশন করবেন না। তাহলে আপনার টার্গেট হচ্ছে এখন একটা রিভিউ, ওকে? ঠিক আছে, এই যে দেখেন আমরা অলরেডি 1 ঘন্টার সময় ব্যয় করে ফেলছি এই গিগ ইন্টিগ্রেশন নিয়ে কথা বলতে বলতে। হ্যাঁ, আমি এতক্ষণ যদি ইলাস্ট্রেটর নিয়ে কথা বলতাম তাহলে আপনি অনেক কিছু শিখে বলতে পারতাম। আমি যে এতক্ষণ আমি কথা বললাম না, আমার মধ্যে একটা উইকনেস চলে আসছে, উইকনেসকে আমি একটু দুর্বল হয়ে গেছি, ঠিক আছে? যদি এই পোস্টটা আমি তখন দিতে পারতাম তাহলে হয়তো আমি আপনাদের কমিউনিটি শিখে দিতে পারতাম। যদি আপনাদের যদি ইমপ্রেশন ঠিক ভালো থাকতো তাহলে হয়তো আমি 2 জনকে নিয়ে কথা বলতাম, আমি ক্লাস চলে যেতাম। এখন সেটা আমি করতে পারি নাই, সবার একই অবস্থা, 2 দিন ছাড়া। আমি এটাই নিয়ে বারবার কথা বলা লাগছে, কথাটি বুঝতে পারছেন? আপনারা যদি আমাকে ফ্রি রাখেন তাহলে আপনারা আমার কাছ থেকে অনেক কিছু পাবেন, আর যদি আমাকে বিজি রাখেন তাহলে আমি দিতে পারতেছি না। আমি আপনাদের মতো একজন মানুষ, ঠিক আছে? কথা বলতে হয়, প্রকাশ দিতে হয়, সমস্যা সমাধান করতে হয়, নিজেকে আপডেট করতে হয়, নিজের প্রতিষ্ঠান দেখতে হয়, ফ্যামিলি দেখতে হয়, ঠিক আছে? অনেক ব্যাপার সেবার আছে। তো একটু আমাকে ফ্রি রাখেন, আপনারা কাজ যদি মনোযোগ দিয়ে করেন তাহলে আমাকে একটু কথা কম বলতে হবে, আর কথা যখন কম বলে যত আমি ফ্রি থাকবো তত আমি আপনাদেরকে আমার বেস্ট রিপোর্টটা আমি আপনাদের দিতে পারবো। আমি কি বুঝতে পারছি?
যে 1 ঘন্টা আমি আপনার সাথে এটা নিয়ে কথা বলছি। এখন আমি টায়ার্ড চলে আসছি। আমি দুপুরের সময় খাওয়া দাওয়া করে মানুষ এমনি একটু ইয়ে হয়ে যায়, তারপর সেখানে আবার 1 ঘন্টা বাঁকা বাঁকা করা যাবে না। কিন্তু মূল হচ্ছে আপনাদের ক্লাস। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? ঠিক আছে, এই ভদ্রলোকের নাম হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর। কি নাম? এর নাম হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর। সংক্ষেপে এটাকে এআই বলা হয়। এটা অনেক ফটোশপের সাথে মিল আছে, বাট এখানে আমরা অ্যাকচুয়ালি কিছু কাজ আমরা অনেক সুন্দরভাবে করতে পারবো, যেটা আমরা ফটোশপে করতে পারবো না। আর এখানে অনেক কাজ আছে যেটা আমরা এখানে অ্যাকচুয়ালি সুন্দরভাবে করতে পারবো না, সেটা আমরা এখন কি শোনা যাচ্ছে? বর্ষা লিজা স্ক্রিন মাইক্রোফোন মিট অন করে রাখছেন। নরসিদ জাহান বর্ষা, আপনি আবার মাইক্রোফোন অন করতেছেন, মিট করে দিয়েছি। বর্ষা মাইক্রোফোনটাকে মিট করেন। তানজি, আপনি কি শিল্পের সাথে কথা বলেছেন? জি স্যার, বলছি সে বাসার বাইরে আছে। ওর স্ক্রিনে একটু বিজি বেশি মনে হচ্ছে। ওর স্পিডটা ভালো ছিল, কিন্তু এখন সেটা নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা একদমই ফটোশপের মতো। এটা ফাইল মেনু, এটা কন্ট্রোল প্যানেল। এখন আমরা ক্যানভাস পাবো, আউটপুট পাবো, এখানে কন্ট্রোল প্যানেল পাবো। ঠিক আছে, ফাইলে যাবো, তারপরে যাই নিউতে যাবো। নিউতে যাওয়ার পর ওয়েব কি, প্রিন্ট কি, সিএমওয়াই কে কি, আরজিবি কি, ইঞ্চি, সেন্টিমিটার, আর এগুলো আমরা সবগুলো জানি। ঠিক আছে, নাম্বার অফ আর্টবোর্ড, এখানে আর্টবোর্ডটা একটু ডিফারেন্স। আপনি যদি এখানে 2 দেন তাহলে 2টা আর্টবোর্ড আপনি একসাথে নিতে পারবেন, যেটা ইলাস্ট্রেটর ফটোশপে সম্ভব হয় না। এটা সাইজ আমি A4 দিয়েছি, এটাতে পিক্সেলে আছে, এটাকে আমি ইঞ্চি করলাম, এটাকে আমি পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ সবকিছু আছে। এখানে ব্লিড, যেটা আমরা অ্যাকচুয়ালি ফটোশপে ভিউতে গিয়ে নিউ গাইড লেআউট সাহায্যে করেছি। এটা আগ থেকে করা যায় ব্লিডের সাহায্যে, তাই আমরা ব্লিড নিয়ে পরে আগাবো। এরপর হচ্ছে কালার মোড 8GB, রেস্টার ইফেক্ট হাই 300 dppi, পিক্সেল পার ইঞ্চি 300 dppi করে দিবেন। আচ্ছা, এখানে আর্টবোর্ডটা বেশি, তাই আর্টবোর্ড 2 দিলে সেম মাপে 2টা আর্টবোর্ড আসবে। আমি 2 দিই, ওকে দিই, তাহলে দেখেন সেম মাপে 2টা আর্টবোর্ড আমার চলে আসছে। ঠিক আছে, এই আর্টবোর্ডটা এখানে একটা অধিক আর্টবোর্ড নিয়ে কাজ করা যায়, ফটোশপও করা যায়, বাট এখানে যেরকম ফ্রিলি কাজ করা যায় ফটোশপে এরকম ফ্রিলি কাজ করা যায় না, এই একটা সমস্যা। আচ্ছা, ঠিক আছে, এখানে কিছু প্যানেল থাকবে, প্যানেল দেখা যাচ্ছে না, আমি দেখে নিই। বন্ধুতে যাই, ওয়ার্ক স্পেসে গিয়ে এখানে এসেনশিয়াল দেওয়া আছে, আমি এটাকে রিসেট এসেনশিয়াল করে দিই। বাই ডিফল্ট এসেনশিয়াল থাকবে। এখন আসলো, আমি এখানে যদি কোনো কিছু প্রয়োজন হয়, এখানে আমার কন্ট্রোলটা চলে গেছে, কন্ট্রোলটা এখানে দেখা যাচ্ছে না, যেটা আমরা ফটোশপ পেয়েছি অপশন বার, এখানে হবে কন্ট্রোল বার বা কন্ট্রোল। বন্ধুতে যাব, এই যে কন্ট্রোল দিয়ে দিল, তাহলে এখানে এটা চলে আসবে। ঠিক আছে, আচ্ছা, আর এখানে প্রপার্টিজ, লেয়ার্স গুলো আছে, অনেক কিছু প্রয়োজন হয়, তাহলে আমরা এখান থেকে আনতে পারি। অ্যালাইন আছে, অ্যালাইনটাকে আমরা এখান থেকে এনে এখানে ট্র্যাক করে দেবো, তার এখানে ট্রান্সফর্ম, অ্যালাইন, প্যাথফাইন্ডার, এগুলো পাবো আমরা এখানে। আচ্ছা, এখানে প্যাথফাইন্ডারটা অনেক স্ট্রং, অ্যালাইনটাও ওটার মতোই, বাট প্যাথফাইন্ডার ফটোশপের তুলনায় ইলাস্ট্রেটর অনেক স্ট্রং করা যায়। আর কি আছে, যদি আমি প্যারাগ্রাফে যাই অথবা আপনার কারেক্টারে যাই, সেটাও আমি এখান থেকে আনতে পারি, যেটা আমি ফটোশপে পেয়েছি। এটা শর্ট কমান্ড কন্ট্রোল টি দিলে এটা চলে আসবে। এই যে কারেক্টার, প্যারাগ্রাফ, ওপেন টাইপ, এটা আমাদের ফটোশপে ছিল। এখানে ক্লিক করে যদি আপনি শো অপশন দেন, তাহলে এটা এরকম লার্জ হয়ে আসবে। প্যারাগ্রাফ এটা আমরা ফটোশপে যা যা পেয়েছি, ফন্ট সাইজ, ফন্ট নেম, তারপর হচ্ছে ফন্টের স্পেস, এটা হচ্ছে আরেকটা ফন্ট হাইট। ঠিক আছে, এগুলো এখানে আছে, এটাকে আমরা নিয়ে আসলাম, এগুলো পাইলাম এখানে। আর অন্যতে যাই, এখানে কালারের ব্যাপার আছে, কালার মোড, কালার টাইপ, তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট, এগুলো আমাদের দরকার হবে। গ্রেডিয়েন্টটাকে নিয়ে আসলাম, গ্রেডিয়েন্ট এখানে থাকলো।
ক্রিয়েট এখানে নিলাম, নিতে গেলাম, গ্রেডিয়েন্ট নিয়েছি। এখন আমরা যাবো অ্যাকচুয়ালি কালার থিমে যাব, কালার গাইড, কালার থিম, কালার সিস্টেম বডি, কালার থিমে যাব। কালার গেলে আমরা কালার পাবো। কালার থিম কি এখানে আছে? নেই। অথবা কালারে যাই, কালার, 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 কালার গাইড পাইলাম। ফটোশপ যেরকম আমাদের আরজিবি নিচ্ছি তো সেখানে আরজিবি দেখাচ্ছে। ইলাস্ট্রেটর ফটোশপ একরকম সিএমওয়াই দিলে সিএমওয়াই কে আসবে, আরজিবি দিলে আরজিবি পাবো, গ্রে সার্কেল দিলে গ্রে সার্কেল পাবো, আর এইচএসবি দিলে এইচএসবি পাবো। ঠিক আছে? আচ্ছা, এটাকে আমরা এখানে রাখলাম। এই এখানে ফটোশপে দেখেন, এখানে মুভ টুল, এটা মুভ টুল, এটা ফটোশপে ছিল, এটা মুভ টুল, এটা মুভ টুল। ওখানে আমাদের ছিল ডাইরেক্ট সিলেকশন টুল, এখানে ডাইরেক্ট সিলেকশন টুল আছে। এখানে গ্রুপ সিলেকশন টুল, এটা ওখানে ছিল না, ওখানে ছিল প্যাথ সিলেকশন টুল। ওখানে লেসার টুল ছিল, এখানে লেসার টুল আছে। এরপর দেখেন ওখানে ফ্যান টুল ছিল, এখানেও ফ্যান টুল আছে। ওখানে অ্যাঙ্কর পয়েন্ট টুল ছিল, এখানেও আছে। আর ওখানে এখানে আছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, লিড অ্যাঙ্কর পয়েন্ট, এগুলো আছে এখানে। এটা দেখাচ্ছেন এখানে দেখানোর কথা। এখানে ক্লিক করলে আপনি এডিট টুলটাকে এখান থেকে নিতে পারবেন। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট এখানে আছে, এখানে নেই। এটাকে আপনি ড্র্যাগ করে এখানে ছেড়ে দেন, এখানে ছেড়ে দেন, তাহলে এটা এখানে চলে আসবে। লিড অ্যাঙ্কর পয়েন্ট দিলে এখানে চলে আসবে। এখানে আবার মোড আছে, এখানে ক্লিক করলে এখানে বেসিক তো আপনি অ্যাডভান্স দিয়ে দেন, অ্যাডভান্স দিলে এগুলো সবগুলো চলে আসবে। দেখেন যাদের ইলাস্ট্রেটরের টুল ফ্রেমের সমস্যা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আসবেন, এখানে এসে অ্যাডভান্স করে দিবেন, তাহলে আপনি এগুলো সবগুলো পেয়ে যাবেন। এখানে ফ্যান টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, লিড অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাঙ্কর পয়েন্ট সবকিছু আছে। এটাও আছে। এটাকে ড্র্যাগ করে এখানে আসলে হয় না, যাচ্ছে না। এখানে দেখেন টাইপ টুল, এরিয়া টাইপ টুল। এখানে টাইপ টুলের ইয়েটা একটু বেশি। টাইপ অন ফ্যাট টুল, ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ভার্টিক্যাল অন ফ্যাট টুল, হচ্ছে টাচ টাইপ টুল। এগুলো আমরা দেখবো। এখানে কিছু টাইপ টুল বেশি আছে, ফটোশপে একটা বেশি আছে। যেন আপনার কি যেন ছিল, সিলেক্ট টাইপ টুল না কি যেন, ওটা দিয়ে আমরা ছবিতে লিখলে সেটা শেয়ার অপশনটা দিয়ে দিলে এটা ওই লেখা, ওই যে ছবিটার উপর কারোর উপর লিখে রেখেছি, ছবিতে যে অংশের উপর টেক্সট লিখেছি সেটা ওই আকার ধারণ করে নেয়। আর এটা হচ্ছে ধরেন লিনিয়ার আর্ট টুল, এটা হচ্ছে লাইন টুল, এটা হচ্ছে আর্ক, মানে এটা বাঁকা কাজ করবে। স্প্রিং টুল, এটা মশা কয়েলের মতো স্প্রিং থাকবে। রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল, এখানে রো কলাম নেওয়ার জন্য এটা। এটা হচ্ছে পোলার গ্রিড টুল, এটা সূর্যের ইয়ের মতো দেখাবে। আমরা আস্তে আস্তে কাজ করব। এইগুলো শেপ টুল, রেক্ট্যাঙ্গুলার টুল, রাউন্ডেড, ইলিপস, পলিগন, স্টার, ফ্লেয়ার। ফ্লেয়ার টুল ছাড়া এগুলো নিয়ে আমরা ফটোশপে কাজ করেছি। আচ্ছা, এগুলো হচ্ছে পেইন্ট ব্রাশ টুল, এটা হচ্ছে ব্লক ব্রাশ টুল। পেইন্ট ব্রাশ নিয়ে আমরা ফটোশপে দেখেছি, বাট ব্লক ব্রাশ টুলটা আমাদের এখানে একটু বেশি দেওয়া আছে, এটা আমরা শিখবো। এখানে পেন্সিল টুল, স্মুথ টুল, প্যাথেরিজার টুল, জয়েন্ট টুল এগুলো ছিল না, এগুলো এখানে আছে। শার্পার টুল এগুলো এখানে আছে। এখানে ইরেজার টুল, সিজার টুল, নাইফ এগুলো ওখানে ছিল, শুধু ক্রপ টুল ছিল। আর এখানে ইরেজার টুল আছে, সিজার টুল আছে, নাইফ আছে। আচ্ছা, আমরা আস্তে আস্তে শিখবো এগুলো। স্কেল টুল, শেয়ার টুল, রিশেপ টুল, এখানে ক্লিক করলে এগুলো এরকম এখানে পাবেন। আমরা এগুলো নিয়ে কাজ করবো। রোটেট টুল, রিফ্লেক্ট টুল, রোটেট টুল নাম দেখেছি, রিফ্লেক্ট ওখানে ছিল, দেখেছি আমরা এখানে এগুলো কথা বলেছি। এগুলো র্যাপ টুল, টুয়ারেল টুল, পাকের টুল, ব্লাইট টুল, এলি এক্সপ্লোর টুল, উইঙ্কেল টুল এগুলো আমরা শিখবো আস্তে আস্তে। এটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুল, এটা হচ্ছে পাপেট ট্র্যাপ টুল, পাপেট ট্র্যাপ টুল আমরা শিখবো, একটা মজার জিনিস। তাহলে শেপ বিল্ডার, এখানে লাইভ প্যান বাকেট, শেপ বিল্ডার একটা মজার কাজ। আমরা যখন কোনো শেপকে বিল্ড আপ করবো সেটা পার্সেপ্টিভ গ্রিড টুল, পার্সেপ্টিভ লোগো, পার্সেপ্টিভ টেক্সট, পার্সেপ্টিভ গ্রিড টুল দিয়ে করতে হয়। এটা আমরা শিখবো। এটা গ্রেডিয়েন্ট, এটা ম্যাশ টুল, এটা হচ্ছে কালারের জন্য, এটা ম্যাশ টুল। এটা আইডাফার টুল, যেটা আমরা ফটোশপে ছিল আইডাফার টুল, এখানেও আছে। এটা হচ্ছে ব্ল্যান্ড টুল, হ্যাঁ এটা ব্ল্যান্ড টুল। এটা হচ্ছে আবার সিম্বল, স্ন্যাপার টুল, সিম্বল, সাবশিফটার টুল। আমরা সিম্বল নিয়ে যখন কাজ করবো আমরা এটা নিয়ে কাজ করবো। এটা আবার বার, গ্রাফ,
তো কাজ দেখি নাই, এগুলো যে সূচক করার জন্য এগুলো লাগে। এটা আর্টবোর্ড টুল, আর্টবোর্ড নিয়ে ছোট বড় করা যায়, করার সঙ্গে আর্টবোর্ড একেবারে ছোট বড় করা যায়, এটা করতে পারবেন আপনি সহজে। স্লাইস টুল, এগুলো বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে। জুম টুল, এটা হচ্ছে এটা জুম, এটা হ্যান্ড টুল, এটা জুম টুল। হ্যাঁ, এটা তো জানেনই, এটা হচ্ছে ফিল, এটা হচ্ছে স্টক। ওখানে ছিল ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড, আর এখানে হচ্ছে ফিল অ্যান্ড স্টক। এখানে বাই ডিফল্ট কালার হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এক্স দিলে সেটা সুইচ করবে, সেম জিনিস। এই তো এই হচ্ছে মূলত আমাদের ফটোশপের ইলাস্ট্রেটরের টুলসগুলো পরিচিতি। আবার ফটোশপটা কষ্ট করে করেছে, অনেকে বুঝতে সমস্যা হয়েছে, ওগুলোর সাথে এটা কিছুটা মিল আছে। বাট এখানে আমরা ফ্রন্ট টুল দিয়ে সবচেয়ে বেশি কাজ করবো, ফ্রন্ট টুল নিয়ে আস্তে আস্তে করে আগাবো। তো দেখি আমাদের মডিউলটা, দেখি আমাদের মডিউল আসলে কি নিয়ে আছে। তো মডিউলটা দিয়ে তাকে আমরা হ্যাঁ বেশি তুলতে পরের সপ্তাহ হচ্ছে ফটো 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 ওই যে গাছ থাকতো না, তাতে এখন 7-8 জন চলে আসতো। এই যে ডিফারেন্ট টুলস অফ ইলাস্ট্রেটর পড়াশোনার সাথে কম্পেয়ার করে বলা হয়েছে ডিফারেন্ট টুল। ইনস্ট্রাকশন অফ ইলাস্ট্রেটর ওয়ার্ক স্পেস, ওয়ার্ক স্পেস তো জানেন সবাই, কি বলবো এখানে। উইন্ডো, ওয়ার্ক স্পেস জানেন, অটোমেশন, এসেনশিয়াল কি কাজ, লেআউটের কি কাজ, পেইন্টিং কি কাজ, এটা আপনারা পড়াশোনা দেখেছেন। আমাদের এগুলো যখন অ্যাকুরেট কাজ করার জন্য থাকে তখন আমরা উইন্ডোতে গিয়ে ওয়ার্ক স্পেসে গিয়ে এটাকে এসেনশিয়াল করে দিই। এরপর এসেনশিয়াল করে দেওয়ার পর যদি অ্যাকুরেট না আসে তাহলে আমরা ডিসেট এসেনশিয়াল করে দিই, ঠিক আছে, এটা সবাই জানেন। ইন্ট্রোডাকশন অফ লেয়ার্স অফ ইলাস্ট্রেটর, এখানে লেয়ার নিয়ে কিছু কথাবার্তা আছে। এখানে যেরকম আমরা লেয়ার নিয়ে ধরে ধরে কাজ করতাম, এখানে লেয়ার ধরে ধরে কাজ করতে হয় না, এটাকে সিলেকশন করে কাজ করা যায়। বাট আপনি এখানে লেয়ার গ্রুপ আছে, আপনি একটা ক্যারেক্টার ড্র করলেন, তো আপনি ক্যারেক্টার দিয়ে ওখানে একটা গ্রুপ করে দিলেন, ওই আপনি ওখানে যাই করবেন সবকিছু ওই গ্রুপে চলে যাবে। এরপর আপনি আরেকটা লেয়ার নিলেন, একটা নাম লিখে দিলেন, গ্রুপ লেয়ার করলেন, ওখানে সিলেক্ট করে যা কিছু করবেন ওটা ওখানে জমা হয়ে যাবে। আপনি আবার একটা ক্যারেক্টার ড্র করার পর ওখানে হ্যান্ড নিয়ে কাজ করেছেন, আপনি হ্যান্ড দিয়ে একটা গ্রুপ করে দিলেন, করে ওখানে সিলেক্ট থেকে কাজ করতে আসেন, আপনি হাতের আঙুল থেকে শুরু করে হাতের টুকটি সবকিছু ড্র করলেন, ওটা আবার আলাদা আলাদা লেয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো লেয়ার আসলে এখানে বড় কিছু না, লেয়ার এখানে লক করে দেওয়া যায়। এখানে লেয়ার আছে, এটা লেয়ার শুরু, এখানে ক্লিক করে সে লেয়ার হয়ে যাবে, লক হয়ে যাবে। এখানে ভিজিবল আর ভিজিবল আছে। আবার সময় লেয়ার সিলেক্ট করতে সমস্যা হয়, এখানে ক্লিক করলে তখন লেয়ারটা অ্যাকচুয়ালি সিলেকশন হয়ে যায়। ও এটাকে লক করে রেখেছি, যে একটা লক করে আসতেছে না। সেম কাজ ফটোশপের আমরা ক্লিক করলে এখানে তার পিক্সেল মান দিতে পারতাম যে তার আয়তন কত বাই কত হবে, এখানেও সেম। অথবা আপনি ফ্রি হ্যান্ডে যদি ড্র করতে চান ট্যাগ করে ছেড়ে দেন, তাহলে সেটা ফ্রি হ্যান্ডে ড্র হয়ে যাবে। দেখেন এখানে আমি লেয়ার 1 দিয়েছি, এটার ভিতরে এখন কত কিছু করবো, এটার মধ্যে সবকিছু আসবে। এখন যদি আমি এটাকে কপি করি, এটার ভিতরে আসবে, দেখেন এই একটা এই একটা। আচ্ছা, এখন আমি নতুন লেয়ার নিই, আর্টবোর্ডে আমি ক্লিক করেছি, এখন আমার কোনো লেয়ার সিলেকশন নেই। আর্টবোর্ডে ক্লিক করে এই লেয়ারে ক্লিক করে আমি এখন নতুন লেয়ারে দেব। এখানে লেখা স্ক্রিপ্ট নিউ লেয়ার, আমি লেয়ার 2 দিয়েছি, বাট আমি এখানে দিলাম এখন নিউ ওয়ার্ড দিয়ে আমি লেয়ারটা সিলেক্ট রেখেছি। এখন আমি যত কিছু ড্র করব এটা এই লেয়ারের মধ্যে থাকবে। এটাকে আমি আবার এখানে এসে আবার স্টার্ট ড্র করবো, এটা এই লেয়ারের মধ্যে আসবে। দেখেন এটা ক্লিক করলে এই একটা লেয়ার, এই একটা লেয়ার, এটা একটা, এটা একটা। এখন যদি আমি এই লেয়ারটা সিলেক্ট রাখি তাহলে এটাকে গ্রুপ লেয়ার করে নিয়ে সেটার ভিতরে আবার কাজ করা শুরু করে দেব। এখন লেয়ার 1 টা সিলেক্ট আছে, এখান থেকে যদি আমি একটা পলিগন টুল ড্র করি তাহলে এটা এই লেয়ারের মধ্যে থাকবে।
এই যে পলিগনাল। ঠিক আছে, এই হচ্ছে লেয়ারের কাজ। এখানে একটু আমরা ফ্যাট ফিঙ্গারটা নিয়ে ভালোভাবে কাজ করব, যাতে সমস্যা হয় সবাই একটু দেখেন কার কাছে না হচ্ছে। হ্যাঁ, আপনি একটা নিউ ফাইল নেন, নিউ একটা আপলোড নেন। যান না, এটা একটু স্লো কাজ করে, এরপর ঠিক হয়ে যাবে। তো এটা তো আপনি আপলোড না আনলে কি হবে একটু ডাটা। আচ্ছা আচ্ছা, এটা তো ফটোশপ না, এটা তো ফটোশপের ভাই, তাই না? হ্যাঁ, বড় ভাই। ঠিক আছে, দেখেন একটু গাটেন, দেখেন কি অবস্থাটা কি আছে। বাকিদের কি অবস্থা? হ্যাঁ, কার কোনো সমস্যা হলে শেয়ার করতে পারেন, সবাই কেটে গুলো দেখেন। সবাই কি ইনস্টল করেছেন? হ্যালো, সবাই করছেন? আমি দেখবো সবার স্ক্রিন দেখবো, কে কে ইনস্টল করেন নাই? আমি করি না। কেন ডাউনলোড করতে পারেন নাই? হ্যাঁ, সাইন ভাই কি বলছেন বুঝি নাই। সিসি ভার্সন গুলো আসলে 32 বিটের হয় না, 64 বিটের হয়। আপনি উইন্ডোজ আপডেট করেন, 64 এর উইন্ডোজ আপডেট দেন, ঠিক আছে? ঠিক আছে, আর কার কোনো সমস্যা? তানজিয়া কোনো সমস্যা হচ্ছে? তানজিয়া, হ্যালো। হ্যাঁ, লিস্টটা কি ওপেন হয়েছে? জি স্যার। হ্যাঁ, একটু দেখেন, কেটে কেটে দেখেন কোথায় কি আছে না আছে, কোথায় কোনটা পরস্পরসাথে কোনটা কি আছে না আছে দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আপনি একটু কেটে দেখেন, আমি আছি, গেস্ট আছে তো একটু কথা বলে নিচ্ছি। আপনারা আপনি ইয়েতে যান, এডিটে যান, এডিট মেসেজ যান, এবার যান প্রিপেয়ার মেসেজ, একদম নিচে যান। প্রিপেয়ার মেসেজ, গিয়েছেন? প্রিপেয়ার মেসেজ আপু একদম শেষেরটা, ঠিক আছে? এখান থেকে জানালে যান, জানলে গিয়েছেন। এখানে আপনি শো দা হোম স্ক্রিন হয় নো ডকুমেন্টস আর অপারেটর তুলে দেন।
শো দা হোম স্ক্রিন when no documents are open। এই এখান থেকে মার্কসিংটা তুলে দেন। এটা স্যার আমি বলেছি শো দা হোম স্ক্রিন। আর একটু নিচে হ্যাঁ ওকে দেন। ফাইলে যান। আপনার ছোট ইলাস্ট্রেটর ইয়ে এত ছোট, স্ক্রিন এত ছোট কেন? স্ক্রিন বড় করেন। এখানে ডাবল ক্লিক করেন। হ্যাঁ ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করেন আপু। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বেশি বড় হয়ে গেছে। হ্যাঁ এখন ঠিক আছে, ফাইলে যান, নিউতে যান। হ্যাঁ ওয়েব অথবা প্রিন্ট মোড যান, ওয়েব অথবা প্রিন্ট। এবার প্রিন্ট দেন। প্রিন্ট দিচ্ছেন? আপনি এখানে কন্ট্রোল অপশনটা আসতেছে না, উইন্ডো মেনুতে যান, উইন্ডো মেনুতে আসেন। এটাকে ওকে করতে হবে তো, যে তারা এটাকে ওকে করতে হবে। উইন্ডো মেনুতে আসেন, অ্যাকশন, কন্ট্রোল 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 মার্ক করেন। ঠিক আছে, আপনি এই যে এখানে ডান পাশে প্যানেলে প্রপার্টিজ প্যানেল আছে না, প্রপার্টিজের পাশে একটা আইকন আছে, ওখানে ক্লিক করেন, তাহলে এটা আরো ছোট হয়ে যাবে। সবাই একটু দেখে নেন, এই যে প্রপার্টি, হ্যাঁ এখানে ক্লিক করেন, মার্ক করেন। এবার আপনি টুলস প্যানেলে আসেন, একদম নিচে চলে আসেন টুলস প্যানেলে। টুলস প্যানেল একদম বামে, টুলস প্যানেল। আপনি আবার এটাকে ইয়ে করে বড় করেছেন কেন? এটা ছোট করেন। হ্যাঁ এবার টুলস প্যানেলে একদম নিচে চলে আসেন। টুলস প্যানেল কি আপনি কিন্তু কেন নিচে যান, একদম নিচে যান। ফটোশপ শেষ হয়ে গেছে, টুলস প্যানেল চেনেন না, একদম নিচে যান। টুলস প্যানেলে একদম নিচে আসেন। আরে বাবা টুলস প্যানেল, আপনি আবার ডানে গিয়েছেন কেন? বামে আসেন। হ্যাঁ এই যে তিনটা ডট দেখা যাচ্ছে না, এখানে ক্লিক করেন। এবার আপনি উপরে যান, এই যে টুলসটা যে আসলো এটা উপরে যান। আপনি ওখানে এত শব্দ চলে যান, বিরক্ত হচ্ছে তো। আপনি এখানে এত শব্দ কিসের? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। অন্যান্য যারা আছেন আপনারা সবাই এরকম করে ঠিক করে নেন। দেখেন টুলস গুলো দেখেন, কোন টুলস দিয়ে কি কাজ হচ্ছে না হচ্ছে, কি করছে না হচ্ছে, একটু সবাই একটু ট্রাই করেন। প্রবলেম হলে আমাকে বলেন, আমি ঠিক করে দিচ্ছি। ঠিক আছে, হ্যালো সবাই ঠিক থাকেন। ওকে এটা কি মেহেদি হাসান দোয়া করতেছে নাকি? মেহেদি হাসান হ্যালো, হ্যাঁ গুড, ঠিক আছে চেষ্টা করেন, দেখেন লিস্টের দিকে কি করা যায় না করা যায়। আর এখন আদান দিচ্ছি তো, আমরা একটু তাহলে আমাদের ব্রেক নেই নাকি? আমাদের ব্রেকের পরে আমি কিছু কাজ দেখাই দিব আপনাদেরকে। আপনাদের যাদের লিস্টটা এখন ইনস্টল হয় নাই তারা ইনস্টল করবেন আজকের মধ্যে, আর যারা ইনস্টল করা আছে তারা একটু ওপেন করে একটু ঘাটাঘাটি করেন, দেখেন কোন রুলসে কি কাজ, কোনটা দিয়ে কি করা যায় না করা যায়। ঠিক আছে ঠিক আছে, ওকে সবাই নামাজ পড়ে নেন আর কাজ করতে থাকেন। ওকে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ না, আমি আসতেছি ব্রেক। সবাই একটু মনোযোগ দেন, আমি আপনাদের কিছু কাজ দেখা দিচ্ছি, একটু আমরা করি। সবাই কি কথা শুনতে পাচ্ছেন? স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার।
দেখছেন। এখানে আমি একটা ইলিপস নিয়েছি, অল্টার পেস্ট করে এটাকে আমি সেম আরেকটা কপি করে এখানে প্লেস করেছি। এটা আমি ফ্রি নিয়েছি, স্টক নিই নাই। এই দুটো দেখেন, এটা একটা ইলিপস, এটা একটা ইলিপস, বাট দুটো কালার সেম হয়ে যাওয়াতে মনে হয় যেন তারা সেম, কিন্তু না, দুটো আলাদা। ঠিক আছে, আমি যদি এটাকে অন্য কালার দিই তাহলে আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারবেন কালার পিকার কিন্তু দুটাতে ফটোশপ স্ট্যাটাসে সেম। আচ্ছা, এখন দেখেন এর কিছু, এটা নিচে, এটা উপরে। আপনি যদি নিচে চান যেটা উপরে আসবে নিচে যাবে, তাহলে এটাকে আপনি ক্লিক করে মুভ টুলে গিয়ে আপনি এটাকে সিলেক্ট করে রাইট মাউস অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, তাহলে এটা নিচে চলে যাবে, এর উপরে চলে আসবে। আবার যদি আপনি এটাকে উপরে আনতে চান রাইট মাউস অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, তাহলে এটা উপরে চলে আসবে। তাহলে আপনি এরকম লেয়ার, এটা লেয়ার থেকে আপনি করতে পারেন। যখন লেয়ারে আসবেন, এই যে দেখেন এই লেয়ার ওয়ানে এই দুটো, এটা নিচে এটা উপরে, যেখান থেকেও ফটোশপের মতো করে ড্র্যাগ করে যদি ছেড়ে দেন তাহলে এটা উপরে নিচে যাচ্ছে। বাট এখানে লিস্টের যখন আমরা কাজ করব, আমাদের প্রত্যেকটা কাজই হবে একটা লেয়ার। ফটোশপে যেরকম আমরা একটা লেয়ার অনেকগুলো কাজ করে নিতে পারি, কিন্তু এখানে আপনি একটু টাচ করলে সেটা একটা লেয়ার হয়ে যাবে। যদি ফ্যান টুল নেই, ফ্যান টুল নিয়ে আমি কিছু একটা ড্র করি, এটাও আমার একটা লেয়ার একটা অংশ হয়ে যাবে। দেখেন এখানে ট্যাব, এই যে এটা একটা ট্যাব চলে আসছে। ঠিক আছে, তো এই জন্য আমাদের অ্যাকচুয়ালি এইভাবে আমরা এখানে মেনটেন করাটা আমাদের প্রবলেম হয়ে যায়, যার কারণে আমরা সিলেকশন করে রাইট মাউস দিয়ে আমরা অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক, সেন্ড ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাক, সেন্ড টু ব্যাক এভাবে করবো। আচ্ছা বলেন। না, লেয়ার নিয়ে সমস্যা নেই, বাট আপনি যখন কোনো বায়ারকে কাজটা করে দিবেন, ধরেন আপনি একটা ডিজাইন করেছেন, আপনি একটা ক্যারেক্টার ড্র করেছেন, ওই ক্যারেক্টারের জন্য আপনি একটা লেয়ার নেবেন, সেই লেয়ারটাকে সিলেক্ট রেখে আপনি ক্যারেক্টার ডিজাইনটা কমপ্লিট করবেন। এরপর ধরেন আপনি আরেকটা শেপ ড্র করেছেন, নতুন একটা লেয়ার নিয়ে সেই লেয়ারটাকে সিলেক্ট রেখে ওই আপনি শেপটার কাজ করবেন, তাহলে আপনার শেপের জন্য আলাদা লেয়ার হয়ে গেছে, ক্যারেক্টারের জন্য আলাদা লেয়ার হয়ে গেছে। শুধুমাত্র এটাকে মেনটেন করলেই হবে। আপনি হাতের জন্য আগে করবেন পরে করবেন, এটা ফ্যাক্ট না, বাট আপনি আবার যদি চান ক্যারেক্টারের মধ্যে আলাদা আলাদা করে নিতে পারেন, যে হাতের জন্য একটা লেয়ার, পায়ের জন্য একটা লেয়ার, এটা গ্রুপের মধ্যে আবার আপনি এখানে গিয়ে আপনি আবার নতুন লেয়ার নিয়ে এখানে আপনি আবার একটা গ্রুপ লেয়ার করে নিতে পারেন। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, কাজ করতে করতে আমরা বুঝে ফেলবো। আচ্ছা, এখন এখানে দেখেন এই অংশটা এটার উপরে, এই অংশটা এটার ভিতরে, এই যে এই অংশটুকু এখান থেকে এই অংশটুকু যেটা, এটাকে বলা হচ্ছে ওভারল্যাপিং। ওভারল্যাপিং হচ্ছে যে এটা এটার উপরে এটা, এই অংশটুকু জুড়ে, আর এটার নিচে এটার উপরে এটা, এই অংশটুকু জুড়ে, এটাকে বলা হয় যখনই দুটো শেপ যখন একটার উপরে গিয়ে আরেকটা পড়বে, যে অংশটুকু পড়বে সেটাকে বলা হয় ওভারল্যাপিং। লিখে রাখেন সবাই, ওভারল্যাপিং। আচ্ছা, এখন এই দুটো ইলিপসকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এখানে ফ্যাপেন্ডে আসলাম। ফ্যাপেন্ডে এসে যদি আমি এখানে ক্লিক করি, এটা হচ্ছে ইউনিট, এখানে ক্লিক করলে ও ইউনিট হয়ে যাবে। তার মানে হচ্ছে এটা এখন একটা শেপে পরিণত হয়ে গেছে। যদি আমি লেয়ারসে যাই, লেয়ারস দেখেন সেই এতক্ষণ সে আমার দুটো লেয়ার ছিল, এখন সেই দুটো লেয়ারটাকে ভেঙে সে একটা লেয়ার নিয়ে আসছে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ইউনিট। আমি যেটাকে আনগ্রুপ করলে এটা আলাদা হয়ে যেত, যেটা গ্রুপ পর্যায়ে আছে। কন্ট্রোল জেড দিই, কন্ট্রোল জেড দিলে আমি আবার তাকে আলাদা পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এই দুটোকে আমি আবার সিলেক্ট করলাম, আমি অ্যালাইনে আসলাম, সরি অ্যালাইন না, ফ্যাক্টরে আসলাম। এটা হচ্ছে মূলত মাইনাস ফ্রন্ট। আমি এখানে উপরে যেটা থাকবে সেটা সে মাইনাস ফ্রন্ট করে দিবে। দেখেন এই ইলিপসটার উপরে এটা ছিল, ঠিক আছে, এই উপরের অংশটাকে সে কি করলো, তার পুরো উপরে যতটুকু ছিল সে ততটুকুকে বাদ দিয়ে দিয়েছে। সে এটাকে বাদ দিতে গিয়ে সে এটাকে অ্যাকচুয়ালি বাদ দিয়েছে।
ঠিক আছে, এটাকে বলা হচ্ছে মাইনাস ফ্রন্ট। ঠিক আছে, এখন দেখেন এই দুটোকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে এটাকে আমি ডিভাইড করতে পারবো, ডিভাইড সরি এটা। এখন দেখেন আমি এখানে মাইনাস ফ্রন্ট করে দিলাম আর ডিভাইড করে দিলাম, ডিভাইড করে দেওয়াতে এখানে কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে গেছে, এটা একটা পার্ট, এটা একটা পার্ট এবং এটা একটা পার্ট, এই ওভারল্যাপের যতটুকু অংশ সেটা একটা পার্ট। এখন দেখেন আমি বুঝতে পারতেছি না যে এটাকে আসলে আলাদা হয়েছে কিনা, আমাকে বুঝতে হলে রাইট মাউস দিয়ে এটাকে আনগ্রুপ করে নিতে হবে, আনগ্রুপ করে নিলে এখন দেখেন এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা হচ্ছে, এটাকে আমি কি করলাম ডিভাইড করে নিলাম, যে আমার যে অংশটুকু ছিল সেই অংশটুকু সেটাকে আলাদা আলাদা করে দিয়েছে। তো এইগুলো আমাদের বেশি কাজে লাগবে, এছাড়াও এগুলো আমরা কাজে পাবো। তো এগুলো নিয়ে আমরা কাজ করব, আমি আপনাদেরকে আরেকটা ডিজাইন করে দেখাচ্ছি। ঠিক আছে, এটাকে দেখেন আমি এখানে সেট করলাম, এটাকে আমি এটা সেন্টারে সেট করবো, একদম সেন্টারে সেট করার জন্য কন্ট্রোল আর দিব আমি, যেটা আমরা ফটোশপ করেছি। এখান থেকে আমি স্লাইড নিয়ে আসবো, নিয়ে এসে এটাকে আমি তার একটা মধ্যবিন্দুর সাথে এটাকে অ্যাডজাস্ট করে নিব, যেটা মধ্যবিন্দুটাকে আমি এখানে সেট করলাম, সেট করে এটাকে দেখেন আমি এখানে সেট করলাম। এখন এটা চারপাশে 45 ডিগ্রি করে এটা চারপাশে আমি এটাকে কপি করব। আচ্ছা, তবে এটাকে আমার রাখতেছে না, এটাকে সরাই দিচ্ছি, এটাকে সিলেক্ট করে ডিলিট করলে হয়ে যাচ্ছে, কিন্তু পরস্পর এটাকে ডিলিট করা যায় না, এখানে ডিলিট করা যায়। লক হয়ে গেছে কোনো কারণে অবজেক্ট, আচ্ছা এটা মুভ হচ্ছে না, কোনো প্রবলেম আছে, তো মুভ হওয়ার কথা। এটাকে আমি সিলেক্ট করলাম, এখন এটা এই এখানকার মধ্যবিন্দু থেকে এটাকে চারপাশে আমি 45 ডিগ্রিতে এটাকে মুভ করে নিয়ে আসবো। তাহলে আমাকে রোটেট টুলে আসতে হবে, এখানে রোটেট টুল দেখা যাচ্ছে, রোটেট টুল, এটা শর্টকাট হচ্ছে আর। এই যে এখানে দেখেন এই আমি এটাকে সিলেকশন দেখে কিন্তু রোটেট টুল নিয়েছি, আমি এটাকে রোটেট করব। এখন তাকে যে আমি রোটেট করব, সে আসলে কাকে কোন বিন্দুকে কেন্দ্র করে সে রোটেট হবে, এখানে তার মধ্যবিন্দু এটা, আমি এখানে এটাকে ইন্ডিকেট করে নিই, কারণ এটাকে সিলেকশন করলে আমি এখানে কিছুই পাচ্ছি না। তাহলে আমি এখন বুঝলাম যে এটা মধ্যবিন্দু হচ্ছে এটা, সেন্টার এটা। আমি রোটেটে যাব, রোটেটে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা টার্গেট দেখাচ্ছে, এই টার্গেটটাকে আপনাকে এখানে নিয়ে আসতে হবে। আপনি অল্টার প্রেস করেন, অল্টার প্রেস করে টার্গেটটাকে আপনি এখানে নিয়ে আসেন, নিয়ে আসার পরে সে আপনাকে একটা ছোট একটা উদ্যোগ দিবে, সে বলবে যে তুমি এটাকে কত ডিগ্রিতে করতে চাচ্ছ। যদি আমি -45 দিই তাহলে সে ডান দিক থেকে ঘুরে যাবে, আর যদি আমি শুধু 45 দিই তাহলে সেটা বাম দিক থেকে যাবে। তো আমি এখানে -45 দিব, দিয়ে যদি আমি প্রিভিউ দিই তো দেখেন এটা এখান থেকে এখানে চলে আসছে। এই জিনিসটাকে আমি অ্যাকচুয়ালি কি করেছি, -45 করেছি। যদি আমি কপি দিই, কপি দিলে কি হবে, যে এটা যেটা ছিল এখানে থাকবে, নতুন যেটা রোটেট হয়েছে সে এখানে চলে আসবে। এখন আমার এইভাবে আরো লাগবে, পুরোটা আমি করব। তাহলে আমি রোটেটে গিয়ে আবার করবো, এটা প্রয়োজন নাই, আমি কন্ট্রোল ডি দিব। তবে সে এটা -45টাকে কেন্দ্র করে সেরকম করে সেট হয়ে যাবে। আচ্ছা, কন্ট্রোল ডি, আমরা ফটোশপে এটাকে অ্যাকচুয়ালি ডি সিলেক্ট করেছি, কন্ট্রোল ডি, আর এটা হচ্ছে কন্ট্রোল ডি দিলে আপনি যখন কোনো কাজ করবেন সেই কাজটাকে আপনি বারবার চাচ্ছেন সেম ওয়েতে, তাহলে সেটা আপনাকে কপি করে দেবে। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এখন এটা আমার হয়ে গেছে, এখন আমি এগুলোকে বাদ দিব। বাদ হচ্ছে না কেন, এটা একটু বাদ দেওয়ার কথা। প্রপার্টিজে আসতে হবে, প্রপার্টিজে এসে এখান থেকে অ্যাকচুয়ালি ল্যাপ্লিকেন্স লেয়ার্স প্রপার্টিজ, এখান থেকে এই যে লকটা তুলে দিতে হবে, এই লকটা থাকলে সমস্যা, লকটা তুলে দিতে হবে। এখন দেখেন এটা সিলেক্ট হচ্ছে, এখন এটা সিলেক্ট হচ্ছে, ডিলিট হচ্ছে, এটা সিলেক্ট হচ্ছে, ডিলিট হচ্ছে। যদি আপনাদের এরকম মাঝে মধ্যে হয় যে আপনি এখানে গাইড নিলেন বা সেটা সিলেক্ট হচ্ছে না, ডিলিটও হচ্ছে না, তাহলে প্রপার্টিজে আসবেন, প্রপার্টিজে এসে
এখান থেকে এটাকে লক করে দেওয়া যায়। আচ্ছা, যে কোনো কারণে এটা লক ছিল, লক থাকলে এখানে একটা অপশন পাবেন, সেই লকটাকে তুলে দিলে এটা চলে যাবে। এই যে প্রপার্টিজ, এই যে অপশনটা, এই লকটা তুলে দিবেন, তাহলে সমস্যা হবে না। ঠিক আছে, এই যে এখন প্রপার্টিজ নাই, এখানে ক্লিক করলে প্রপার্টিজ আসবে, আপনি এটাকে লক করে দিলে এই যে স্কেল, এটা গাইডকে লক করে রাখা। ঠিক আছে, এটা তুলে দিবেন, তাহলে আর সেটা কোনো সমস্যা হবে না। আচ্ছা, এখন দেখেন আমি সবগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন এইগুলোকে আমি একটা গ্রুপ করে নিয়ে আসি, শিফট ধরে ধরে আমি একটা করে সিলেক্ট করি, এগুলোকে একটা লেভেলে নিয়ে আসি, একটা গ্রুপ করে ফেলবো আমি এদেরকে, মানে এরা হচ্ছে আমার আলাদা। সিলেক্ট করলে আমি ডিলিট দিই, তাহলে সবগুলো ডিলিট হয়ে গেছে। কন্ট্রোল জেড দিয়ে আমি আবার পুরো অবস্থা নিয়ে আসলাম। আমার ডিলিট গুলো দেখার কারণ হচ্ছে যে এরা সবাইকে সিলেক্ট হয়েছে কিনা। আমি কন্ট্রোল জি দিলাম, এটা এখন গ্রুপ হয়ে গেছে। এখন আমি একটাতে ক্লিক করলে সবগুলো আমার সিলেকশন হয়ে যাচ্ছে। এদেরকে আমি কি করবো, রাইট মাউস দিয়ে অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফন্টে নিয়ে আসবো, এটা ফন্টে থাকবে। এখন এদেরকে আমি সিলেক্ট করে আমি যদি অ্যালাইনে যাই, অ্যালাইনে গিয়ে যদি আমি প্যাথফাইন্ডারে যাই, আমি যদি মাইনাস ফন্ট দিই, তাহলে দেখেন এটা এরকম হয়ে গেছে। এখন মনে হচ্ছে যে একটা গাড়ির চাকা। কথা কি বুঝতে পারার সমস্যা হচ্ছে? হ্যালো, এই যে গাড়ির চাকার ভিতরে একটা প্লেট থাকে না, টায়ারের নিচে এরকম প্লেট থাকে না? আচ্ছা, এখন আমি কি করলাম, এখন আমি একটা গাড়ির ওই প্লেটটাকে ড্র করতে পারলাম। আমি কন্ট্রোল জেড দিলাম, আমি আবার গেলাম, দুটাকে সিলেক্ট করলাম। এখন যদি আমি ইউনিট করে নিই, তাহলে দেখেন এটা এখন এরকম দেখাচ্ছে। ঠিক আছে, বাট এটাকে হয়তো সুন্দর দেখাচ্ছে না, আমি আরেকটু আপনাদেরকে ভালোভাবে ইউনিট করে দেখাচ্ছি। আপনি একটা ম্যাগ ড্র করবেন, এই ম্যাগটাকে আপনি ড্র করলে কিভাবে দেখায় দেখেন। আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেল নিয়ে এখানে ড্র করলাম, একে এতটুকু নিলাম। এতটুকু নেওয়ার পরে আমি এখান থেকে একটা ইলিপস নিব, অল্টার শিফট এটাকে ড্র করব, ড্র করে এটাকে আমি এখানে ড্র করব, এখানে রাখবো, এটাকে এখানে রাখবো, এটাকে এখানে রাখবো, এটাকে এখানে রাখলাম, এটাকে এখানে রাখলাম, এটাকে এখানে রাখলাম। ঠিক আছে, এখন যদি আমি এই সবগুলোকে ধরে যদি আমি ইউনিট করে দিই, তাহলে দেখেন এটা আমার একটা কি হয়ে গেছে, একটা ম্যাগ হয়ে গেছে না? আচ্ছা, ঠিক আছে, এই সমস্ত ওয়েতে আমরা আসলে আমাদের এই জিনিসগুলো আমরা ড্র করবো। ঠিক আছে, এই যখন আমরা ড্র করতে যাব, এই প্যাথফাইন্ডারটা আমাদেরকে অনেক হেল্প করবে। কথা কি বুঝে গেছে? আচ্ছা, এখন যদি আমি একটা মুভ ড্র করতে চাই, যে আমি একটা মুভ ড্র করবো, তাহলে আমি সেটা কিভাবে করতে পারি? একটা লিস্ট টুল নিব, অল্টার শিফট যেটাকে আমি ড্র করলাম, মুভ টুলে গিয়ে অল্টার ধরে এটাকে আমি এখানে দেখলাম। এখন এই অংশটা আমার মনের মতো হবে, আমি চাচ্ছি এটাকে এরকম রাখতে, এরকম থাকবে। দুইটাকে সিলেক্ট করে যদি আমি মাইনাস ফন্ট দিই, তাহলে দেখেন এটা একটা আমার মন হয়ে গেছে। সবাই কি বুঝতে পারছেন? জি, এটা হচ্ছে আপনি প্যাথফাইন্ডারের কাজ। সে আপনাকে নতুন নতুন শেপ তৈরি করে দেবে। আমরা যখন হাত ড্র করবো, চোখ ড্র করবো, এটা করবো, ওটা করবো, তখন আমাদের এগুলো কাজে লাগবে। এরকম আমাদেরকে কাজ শিখতে হবে যে এইরকম আমরা প্যাথফাইন্ডারের সাহায্যে কিভাবে আমাদের এই শেপগুলো নিয়ে আমরা একটা একটা করে আমাদের এইগুলো আমরা তৈরি করতে পারি। আমার কথা কি বুঝতে পারছেন? তো সবাই দেখি এটা প্র্যাকটিস করেন। একটা মুন ড্র করেন, তারপর হচ্ছে আপনি মেঘ, ক্লাউড ড্র করেন, এরপর হচ্ছে আপনি গাড়ির চাকার একটা প্লেট তৈরি করেন। তিনটাই করেন, দেখি কে কে পারতেছেন। ঠিক আছে, সবাই করতে থাকেন, আমি দেখি কে কতটুকু পারতেছেন।